আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, নামাজি ব্যক্তি হওয়ার পরও একজন ব্যক্তির কবরে ভয়ঙ্কর কবরের আযাব হয়েছিল। কিন্তু কেন হয়েছিল সে সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বহুকাল আগে এক গ্রামে একজন আল্লাহর ওলি বসবাস করত। তিনি এতটাই আধ্যাত্মিক ছিলেন যে সবসময় তিনি সালাতের ওপর থাকতেন, নামাজ আদায় করতেন, নফল নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন এবং ইসলাম সম্পর্কে মানুষকে জ্ঞান দান করতেন। দুনিয়াবি কোনো মোহমায়া যেন তাকে আক্রমণ করতে পারেনি, কারণ দুনিয়ার প্রতি তার কোনো মোহই ছিল না। তিনি সবসময় চাইতেন দ্রুত তার মৃত্যু হোক এবং দ্রুত তিনি যেন আল্লাহর সান্নিধ্য লাভ করেন। আল্লাহর অলির কারণে গ্রামের অনেক যুবক হেদায়েতের পথে আসার জন্য সক্ষম হয়েছিল, আর হেদায়েত দেওয়ার মালিক মহান রাব্বুল আলামিন। আল্লাহর ইচ্ছাতে সেই অলি উসিলাতে অনেক যুবক ইসলামের ছায়াতলে এসেছিল। হারাম কাজ ছেড়ে তারা হালাল পথে উপার্জন করা শুরু করেছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করেছিল, রমজানে রোজা রাখা শুরু করেছিল, ইসলামের যাবতীয় বিধানগুলো মেনে চলতে শুরু করেছিল। তাদেরই মধ্যে একজন যুবক ছিল, যে যুবকটি আল্লাহর অলির খুবই পছন্দের একজন যুবক ছিল। সে যুবকটি আল্লাহর অলির কাছ থেকে কোরআন সম্পূর্ণ মুখস্থ শিখেছে, অর্থাৎ আল্লাহর অলির হাত ধরে সে একজন কোরআনের হাফেজ হয়েছে। একটা সময় সে যুবক অনেক অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত ছিল, হারাম পথে উপার্জন করত, অশ্লীল কর্মকাণ্ড করে বেড়াত। কিন্তু এই আল্লাহর অলির সান্নিধ্যে এসে সে যেন হেদায়েত ফিরে পেয়েছে। সে আল্লাহর পথে এসেছে এবং অবশেষে একজন কোরআনের হাফেজ হয়েছে। এর পাশাপাশি সে এখন মানুষকে ইসলাম সম্পর্কে জ্ঞান দান করে। যুবকটি যে আল্লাহর অলির সান্নিধ্যে থেকেই হেদায়েতের পথে এসেছিল, সেই আল্লাহর অলি একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীতে ত্যাগ করে চলে যায়। এতে সে গ্রামের অনেকে শোকাহত হয়ে পড়ে। পাশাপাশি সেই যুবকটিও খুবই শোকাহত হয়ে পড়ে, কেননা আল্লাহর অলি ছিল তার একজন প্রিয় ওস্তাদ। সে তার কাছ থেকে কোরআনের সবক নিয়েছিল। আল্লাহওয়ালা সেই বুজুর্গ ব্যক্তিটির মৃত্যুর পর তার গোসল কার্য সম্পন্ন করা হয় এবং তারা ছাত্ররা এবং গ্রামবাসীরা মিলে তার জানাজা দিয়ে কবরস্থানে নিয়ে তার দাফন কার্য সম্পন্ন করে। যুবকটি আল্লাহর অলির স্মৃতি যেন ভুলতেই পারছিল না। তাই সে চিন্তা করতে থাকে, সে প্রত্যেক দিন একবার করে হলেও সে তার প্রিয় ওস্তাদের কবরের কাছে যাবে এবং সেখানে গিয়ে কবর জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করবে। এতে তার মনে প্রশান্তি আসবে। এরপর থেকে এ যুবকটি প্রত্যেক দিন তার প্রিয় ওস্তাদের কবরের কাছে যেত, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করত এবং দোয়ার মাধ্যমে তার প্রিয় ওস্তাদের জন্য প্রার্থনা করত। প্রত্যেক দিনের মতোই ফজরের নামাজ শেষ করে একদিন ভোরবেলা যুবকটি তার প্রিয় ওস্তাদের কবরের কাছে যায় এবং সেখানে সে দাঁড়িয়ে হঠাৎ শুনতে পায় পাশে একটি কবর থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আসছে। কেউ একজন যেন অনেক জোরে জোরে চিৎকার করছে। মনে হচ্ছিল তাকে যেন কেউ অত্যাচার করছে, তাকে শারীরিকভাবে কষ্ট দিচ্ছে। যুবক তখন মনে মনে চিন্তা করতে লাগলো, কোন কবরের পাশ থেকে ভয়ঙ্কর রকমের চিৎকার আসছে। তখন যুবকটি দেখল যে তার ওস্তাদকে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশে একটি নতুন কবর আছে এবং সেই কবর থেকে ভয়ঙ্কর রকমের আওয়াজ শোনা যাচ্ছে। তখন যুবকটি আন্দাজ করতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো যে নিশ্চয়ই এই কবরের ব্যক্তিটি একজন গুনাহগার ব্যক্তি ছিল, যার ফলে আল্লাহ তাআলা মৃত্যুর পর তাকে কবরস্থ করার সাথে সাথেই তার কবরের আযাব শুরু করে দিয়েছেন। এর ফলে সে এতটাই চিৎকার করছে, যার ফলে সে চিৎকার আমি যেন শুনতে পাচ্ছি। যুবক তখন আরও মনে মনে চিন্তা করতে লাগলো, কবরে থাকা এই মৃত্যু ব্যক্তিটি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কি এমন পাপ করেছিল, যার ফলে আল্লাহ তাআলা তার কবরের আযাব এত ভয়ঙ্কর করছে। তখন যুবকটি সিদ্ধান্ত নিল যে কবরে থাকা ব্যক্তিটি সম্পর্কে সে সকল তথ্য জানবে। তার পরিবারের আত্মীয় স্বজনকে সে খুঁজে বের করবে এবং সে মোতাবেক সে চারিদিকে খোঁজ খবর লাগাতে থাকে এবং অবশেষে সে মৃত ব্যক্তিটির সন্ধান পায় এবং যার কাছ থেকে যুবকটি মৃত ব্যক্তিটি সম্পর্কে জানতে পারে তার সাথে যুবকটির কথোপকথন হয়। যুবকটি সে ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা প্রিয় ভাই, আপনি তো কবরে থাকা এই মৃত ব্যক্তিটিকে চিনেন, আপনি কি বলতে পারেন তিনি দুনিয়াবী জীবনে কেমন ছিল? তখন সে ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো, হে যুবক, কবরে থাকা যে ব্যক্তিটির কথা তুমি বলছো তিনি দুনিয়াবী জীবনে অত্যন্ত ভালো ছিল। তিনি সর্বদা সালাত আদায় করত, রমজানে রোজা রাখত, মানুষকে অনেক দান খয়রাত করত। আমাদের এলাকায় তিনি ছিলেন অত্যন্ত নামাজি ব্যক্তি। আজান হওয়ার সাথে সাথেই তিনি মসজিদে গিয়ে উপস্থিত হতেন এবং তিনি সকলকে নামাজের জন্য আহ্বান জানাতেন। রমজানের প্রত্যেকটি রোজা তিনি সুন্দর করে রাখতেন।
এর পাশাপাশি তিনি অনেক নফল রোজাও আদায় করতেন, নফল নামাজ পড়তেন। প্রায় সময় দেখতাম তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে অজু করছে। অর্থাৎ তিনি এক কথায় অনেক ভালো মানুষ ছিলেন। এলাকার মধ্যে তিনি সবথেকে বেশি দান করতেন। তিনি মানুষকে এতটাই দান করতেন যে তার মতো দানশীল ব্যক্তি আমাদের এলাকায় আর কেউ ছিল না। রোজার সময় তিনি প্রত্যেককে ইফতার সামগ্রী দান করতেন, জাকাত প্রদান করতেন, যে কোনো যুবকের তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন এবং প্রত্যেক সপ্তাহে তিনি অসংখ্য মানুষকে বিনামূল্যে খাওয়াতেন। কিন্তু তিনি এত দান আগে কখনো করতেন না। হঠাৎ করে কয়েক বছর ধরে এত দান করা শুরু করেন। এলাকাবাসীর মধ্যে অনেকেই একে অপরের কাছে বলাবলি করত, এই ব্যক্তি কি করে এত অর্থ সম্পদের মালিক হঠাৎ করে হয়ে গেল এবং কেনই বা তিনি এত দান করছেন। অথচ বহু বছর আগেও তার এত অর্থ সম্পত্তি ছিল না, তিনি সাধারণ জীবন যাপন করতেন। হে যুবক, আমরা সকলে বেশ বিচলিত ছিলাম যে এই ব্যক্তি কি করে এত অর্থ সম্পদের মালিক হয়ে গেল। অবশেষে তার মৃত্যুর কয়েকদিন আগে আমরা সকলে জানতে পারি যে তিনি আসলে হারাম পথে অর্থ উপার্জন করতেন। তিনি হারাম কাজের সাথে হারাম ব্যবসার সাথে লিপ্ত ছিলেন, যার ফলে এর অর্থ সম্পদ তার খুব সহজে হয়ে গিয়েছিল এবং তার এই হারাম কর্মকাণ্ড সম্পর্কে যেন কেউ জানতে না পারে সেজন্য তিনি ইসলামের লেবাসধারী হয়েছিল। অর্থাৎ তিনি সকলকে দেখিয়ে সালাত আদায় করত, রোজা রাখত এবং বেশি বেশি দান করত, যাতে করে সকলে বুঝতে পারে যে তিনি একজন ভালো নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি। এর ফলে তার হারাম কর্মকাণ্ড কারো সামনে আসবে না। তখন যুবকটি বুঝতে পারে যে মূলত কেন ওই মৃত ব্যক্তির কবরে এত আযাব হচ্ছিল। আসলে সে হারাম উপার্জন করত এবং লোক দেখানো ইবাদত করত, যার ফলে আল্লাহ তাআলা তার কবরে এতটা শাস্তি দিচ্ছে। ইবাদতগুজার বান্দা হওয়া সত্ত্বেও তার কবরে এই কারণে শাস্তি হচ্ছিল। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোক দেখানো আমল একেবারে পছন্দ করে না। লোক দেখানো আমল হলো এক ধরনের কবিরা গুনাহ। এর পাশাপাশি হারাম অর্থের উপার্জন গ্রহণ করেছে এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সৎপথে উপার্জনের জন্য আল্লাহ তাআলা মানুষকে শক্তি, সামর্থ্য, মেধা, বুদ্ধি ও হাত পা দিয়েছেন। পরিশ্রম করে হালাল পথে জীবিকা নির্বাহের জন্য তাগিদ দিয়েছেন। হালাল পথের উপার্জনে রয়েছে সম্মান ও মর্যাদা, আর হারাম পথের উপার্জনে রয়েছে অসম্মান ও মর্যাদা। হালাল পন্থায় উপার্জন করায় রয়েছে পার্থিব সম্মান ও বন্দনা, অপরদিকে হারাম পন্থায় উপার্জন করায় রয়েছে পরকালীন লাঞ্ছনা ও বঞ্চনা। কোরআন ও হাদিসে হালাল পন্থায় উপার্জন করার উৎসাহ দেওয়া হয়েছে, পক্ষান্তরে হারাম হতে বিরত থাকার জোর নির্দেশ দেওয়া হয়েছে। হারাম পন্থায় উপার্জন করার কদর্যতা, ভয়াবহতা ও পরিণামের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। হারাম পন্থায় উপার্জন করা ঘৃণ্য, মন্দ ও নিন্দনীয়। হারাম উপায়ে উপার্জনকারী ব্যক্তিরা ঘৃণা, তুচ্ছ, হীন, নীচ ও অধম। হারাম পন্থায় উপার্জন করার কারণে অধিকাংশ সময় অন্যের হক নষ্ট হয়, অন্যের সম্পদ লুণ্ঠন, হরণ ও আত্মসাৎ করা হয়, অন্যকে ঠকানো হয়। এগুলোর সবই অকল্যাণকর, নিন্দনীয় ও পরিত্যাজ্য। হারাম উপায়ে উপার্জনকে নিতান্ত মন্দ কর্ম আখ্যায়িত করে আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের অনেককে দেখবেন দৌড়ে দৌড়ে পাপে, সীমা লঙ্ঘনে এবং হারাম পানাহারে পতিত হয়। তারা অত্যন্ত মন্দ কাজ করছে। দরবেশ ও আলেমরা কেন তাদের পাপ কথা বলতে এবং হারাম পানাহার করতে নিষেধ করে না? তারা খুবই মন্দ কাজ করছে। সূরা মাইদা আয়াত ৬২ থেকে ৬৩। বহু লোক হালাল হারামের তোয়াক্কা না করে সম্পদের পাহাড় গড়ে তোলে। সুদ, ঘুষ, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হয়। বহুবিধ উপায়ে মানুষকে ঠকানোর কারণে রাতারাতি তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আরাম, আয়েশ, ভোগ বিলাসের গড্ডালিকা প্রবাহে গা ভাসায়। তবে এসব লোককে মনে রাখতে হবে, এ জীবন শেষ জীবন নয়। এ জীবনের পর অবিনশ্বর অন্য এক জীবন রয়েছে। সম্পদ কোন পথে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব সেই জীবনে দিতে হবে। সম্পদের যথাযথ হিসেব দেওয়ার আগে কারো পা চুল পরিমাণ নাড়াতে পারবে না। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে কোনো বান্দার পদযুগল এতটুকুও সরবে না যে পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ না করা হবে কোথা হতে তার ধন সম্পদ উপার্জন করেছে ও কোন কোন খাতে ব্যয় করেছে। হারাম পন্থায় উপার্জিত সম্পদের মাধ্যমে হারামখোর যদিও সাময়িকভাবে সুখী হয়, বাহ্যিক আরাম, আয়েশ ও ভোগ বিলাসপূর্ণ জীবনযাপন করতে থাকে, কিন্তু হারাম ভক্ষণ পরকালে তার জন্য কাল হয়ে দাঁড়াবে। হারাম খাওয়ার কারণে তাকে নরকের আগুনে প্রজ্বলিত হতে হবে, দোজখের সীমাহীন যন্ত্রণা ভোগ করতে হবে। হারাম সম্পদের মাধ্যমে দেহের যে অংশটুকু পরিপুষ্ট হয় তা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহের গোস্ত হারাম মালে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না।
হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, এমন দেহ জান্নাতে প্রবেশ করবে না যাকে হারাম খাবার দ্বারা পরিপুষ্ট করা হয়েছে। হারাম পন্থায় যারা উপার্জন করে তারা অনেক সময় অন্যের অধিকার নষ্ট করে। এক্ষেত্রে তারা কসম খেতেও দ্বিধাবোধ করে না। অথচ কসমের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কারো হক নষ্ট করে তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম হয়ে যায়। তাই অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে সতর্ক হওয়া নিতান্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কসমের মাধ্যমে কোনো মুসলমানের হক নষ্ট করে তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন এবং জান্নাত হারাম করে দিয়েছেন। তখন জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, অতি সামান্য বস্তু হলেও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবলা গাছের মতো এক ধরনের কাঁটাযুক্ত গাছের ডাল হলেও এর শাস্তি দেওয়া হবে। হারাম পন্থায় সম্পদ উপার্জনকারী ব্যক্তিরা অনেক সময়ই ধোঁকাবাজি, ধাপ্পাবাজি ও কপটতার আশ্রয় নিয়ে থাকে। প্রতারণা, শঠতা ও কূট কৌশলের মাধ্যমে মানুষকে ঠকানোর কাজ আঞ্জাম দেয়। এসব লোক নামে মুসলমান হলেও তাদের কাজ অমুসলিমদের মতো। প্রতারক ও প্রবঞ্চক লোকদের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সম্পর্ক ছিন্ন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যশস্যের একটি স্তূপের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন, ফলে হাতের আঙ্গুলগুলো ভিজে গেল। তিনি বললেন, হে স্তূপের মালিক, এ কি ব্যাপার? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন, সেগুলো তুমি স্তূপের ওপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতে পারত। জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকাবাজি করে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে খুব কম ব্যবসায়ী এমন আছে যারা মিথ্যা কথা বলে না, কম দামি জিনিসকে বেশি দামি বলে চালিয়ে দেয় না, মানসম্পন্ন নয় এমন জিনিসকেও তারা মানসম্পন্ন বলে আখ্যায়িত করে। ক্রেতা কোনো দাম বললে ব্যবসায়ীরা অনেক সময় বলে, এই দামে আমি কিনতেও পারিনি। এ জাতীয় মিথ্যা বলে তারা অধিক মুনাফা অর্জন করতে চায়। কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলা হলে বরকত নষ্ট হয়ে যায়। তাই ব্যবসায়ী সমাজের জন্য সমীচীন হল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সর্বপ্রকার মিথ্যা কথা বর্জন করে চলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্রেতা ও বিক্রেতা একে অপর হতে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের উভয়ের ইচ্ছাধিকার থাকবে। যদি তারা উভয়ে সত্য কথা বলে ও পণ্যের দোষ ত্রুটি যথাযথ বর্ণনা করে তবে তাদের কেনাবেচায় বরকত হবে। আর যদি মিথ্যা বলে ও ত্রুটি গোপন করে তবে তাদের কেনাবেচার বরকত নষ্ট হয়ে যাবে। তাই ইহকালীন কল্যাণ ও পরকালীন মঙ্গল বিবেচনায় হালাল পথে উপার্জনে মনোনিবেশ করা প্রতিটি দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। এছাড়াও লোক দেখানো ইবাদতের পরিণামও খুবই ভয়াবহ। যে কোনো ধরনের আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হল তাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর তা অর্জন হয় বিশুদ্ধ নিয়তের মাধ্যমে। তাই আমল করার আগে নিয়ত যাচাই বাছাই করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক আকার আকৃতির প্রতি দৃষ্টিপাত করেন না, তবে তিনি তোমাদের অন্তরের প্রতি দৃষ্টিপাত করেন। যার ইবাদতে একনিষ্ঠতা, বিশুদ্ধতা ও ইখলাসের মান যত বেশি তার ইবাদতের সওয়াবও তত বেশি। বোঝা গেল যে যত বেশি ইখলাসের সঙ্গে ইবাদত করবে সে তত বেশি সওয়াব লাভ করবে। ইবাদত ছোট হোক বা বড় হোক তা মুখ্য বিষয় নয়, সওয়াবের এই ব্যবধানের কারণ ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কিয়ামতের দিন লোক দেখানো কোরবানি দাতার ভয়াবহ অবস্থা হবে। লোক দেখানোর কারণে শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লোকের মধ্যে কিয়ামতের দিন প্রথম যাদের বিচার করা হবে তারা হবে 3 শ্রেণীর লোক। প্রথমত, সে ব্যক্তি যে শহীদ হয়েছে তাকে আনা হবে। আল্লাহ তাআলা তাকে তার নিয়ামত স্মরণ করাবেন, সে তা স্বীকার করবে। অতঃপর আল্লাহ তাকে বলবেন, এসব নিয়ামত ভোগ করে তুমি কি আমল করেছ? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি যুদ্ধ করেছিলে এই জন্য যেন বলা হয় অমুক ব্যক্তি বাহাদুর। তা বলা হয়েছে। তার সম্পর্কে আদেশ করা হবে, ফলে তাকে অধোমুখে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র তার জন্য যাবতীয় ইবাদত করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।